আমি বলবো যে জন্ম মৃত্যু বিয়ে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি আমার চ্যানেলের বাহিরে আমি বেশি একটা কাজ করতে চাই না, এটা সবাই জানে, এবং আমি আমার হাজব্যান্ডের বাহিরে কাজ করতে চাই না। আমাকে নাকি অনেক পছন্দ করতো অনেক আগে থেকেই। সিনেমা যখন ও দেখতো তখন বলতো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার যদি কোনো সুইট কোনো নায়িকাকে পছন্দ হয় একমাত্র আপনাকেই পছন্দ হয়, তো আপনাকে আমার একটা কাজে নিতে চাই। এই সুবাদেই হচ্ছে ওর সাথে আমার কাজের পরিচয়। আর পরিচয় থেকে যে জীবনসঙ্গী হয়ে যাবে এটা কখনোই আমার আশা ছিল না, এবং ওর মনে তো আগে থেকেই পছন্দের একজন মানুষ ছিলাম আমি, ও হয়তো বা চেয়েছিল। আসলে বড় পর্দা সিনেমাতে যখন ছিলাম একটানা যখন কাজ করেছি সেটার ফিলিং এবং সব থেকে মানে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির সব থেকে হাই জায়গা যেটা আমাদের চলচ্চিত্র, তো সেখানে তো আমি অনেক বছর দাপিয়ে কাজ করেছি। তো যখন সিনেমা একটু ডাল হওয়া শুরু করলো তো তখন আমার সিনেমাও কমে গেল। বাট এখন আমার কাছে মনে হয় যে সিনেমার যতটুকু আমার ভক্ত ছিল তার থেকে আরো 50% ভক্ত আমার এই গানের কারণে বেড়েছে। সিনেমা এক জগৎ আর মিউজিক ভিডিও আর এক জগৎ। আমি বেশ কিছু টিভিসিতে এর মধ্যে কাজ করেছি, টিভিসি গুলোও আসবে, এর মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং অনেকগুলো সিনেমার অফারও পেয়েছি। আমার কাছে মনে হয় না যে এরকম সিনেমা এই পর্যায়ে এসে করা উচিত, এই জন্য সিনেমা খুব বেছে হিসাব করে ধরছি। আর এর মধ্যে অনেকগুলো নাটকের অফার আসছে। আমি তো এত বেশি নাটকও করিনি, খুব বেছে বেছে ঈদ স্পেশাল বা ভ্যালেন্টাইন স্পেশাল কয়েকটা নাটক করা হয়েছে আমার। তো এই কাজগুলো খুব প্রচুর আসছে। আর বেসিক্যালি হচ্ছে মিউজিক ভিডিও প্রচুর অফার পাই, যেহেতু আমি কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছি আমার হাজবেন্ডের সাথে। কিন্তু আমি আমার চ্যানেলের বাহিরে আমি বেশি একটা কাজ করতে চাই না, এটা সবাই জানে, এবং আমি আমার হাজবেন্ডের বাহিরে কাজ করতে চাই না। যখন অফারগুলো আসে ভাইয়ার সাথে কি আলাপ হয় কিনা বা মজা করেন কিনা যে আমাকে অফার আসছে, আমার কিন্তু রেপুটেশনটা বাড়িয়ে দিতে হবে? এইটা নিয়ে তো অবশ্যই, যেহেতু আমি প্রথম কিন্তু আমার তার সাথে পরিচয় তার একটা মিউজিক্যাল ফিল্ম দিয়ে। তো তার যখন মিউজিক্যাল ফিল্মটাতে কাজ করি আমি কিন্তু আবার বাজেট অনেক বাড়িয়ে বলেছিলাম যাতে সে আমাকে না নেয়। হ্যাঁ, তো আমি দেখলাম যে না, সে আমি যেটা বলেছি সেটাতেই সে রাজি হয়েছে, সেটা দিয়েই আমাকে নিয়েছে। তো হওয়ার পরে এখন যতগুলো আমি গান তার সাথে করি আমি কিন্তু কোনো রেমুনারেশন ছাড়া করি না, আমার কিন্তু অবশ্যই আলাদা বাজেট দেয় সে। আমাকে নাকি অনেক পছন্দ করতো অনেক আগে থেকেই। সিনেমা যখন ও দেখতো তখন বলতো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার যদি কোনো সুইট কোনো নায়িকাকে পছন্দ হয় একমাত্র আপনাকেই পছন্দ হয়, তো আপনাকে আমার একটা কাজে নিতে চাই। এই সুবাদেই হচ্ছে ওর সাথে আমার কাজের পরিচয়। আর পরিচয় থেকে যে জীবনসঙ্গী হয়ে যাবে এটা কখনোই আমার আশা ছিল না, এবং ওর মনে তো আগে থেকেই পছন্দের একজন মানুষ ছিলাম আমি, ও হয়তো বা চেয়েছিল। আর আমি বলবো যে জন্ম মৃত্যু বিয়ে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি এটা সবসময় আগে বলেছি যে আমার জীবনসঙ্গী, বাস্তব জীবনের জীবনসঙ্গী, তাকে নিয়ে আমি কখনো বড় পর্দার সামনে আসতে চাই না। সে আমার ঘরের মানুষ, আমার সব থেকে কাছের মানুষ, সে আমার এই জায়গায় থাক, আমি বড় পর্দায় এসে তাকে প্রেজেন্ট করতে চাই না। হ্যাঁ, ও অনেক ডিরেকশন দিতে পছন্দ করে, ওর মধ্যে একটা তামিলের একটা ফ্লেভার, ও যেটাই চিন্তা করে তামিল প্যাটার্নেরই চিন্তা করে। তো আমাদের নেক্সটে আরো সুন্দর সুন্দর কাজ আসতেছে এরকমই, এবং ওর একটা খুব ইচ্ছা আছে তামিল অ্যাকশন রিলেটেড একটা শর্ট ফিল্ম করার। যদি মানে ওর খুব আগ্রহ, যদি ও করতে চায় আমার কোনো প্রবলেম নেই, অবশ্যই দেখতে পাবেন। কাজের ব্যস্ততা আপনারা সবাই জানেন, এখন আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমার হাজব্যান্ড যেহেতু সিঙ্গার, তো এখন মেইন ফোকাসটা হচ্ছে আমাদের চ্যানেলের উপরই দেওয়া হচ্ছে।